এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি দায়িত্ব নিতে চায় যাতে দেশের মানুষের সমস্যা সমাধান করতে পারে। তিনি প্রশ্ন রাখেন, গত 15.5 বছরের হত্যাকাণ্ড শুধুই কি বেদনার ইতিহাস? তাপস কর্মকারের তোলা ছবিতে জামালপুর থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট। ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে তার বিচার দাবি করেন বিএনপি নেতারা। সেই সঙ্গে ভারতের আগ্রাসী মনোভাব বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জনগণের উন্নয়ন করা এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একসঙ্গে কাজ করা, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আঙুল তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। তার কারণ আমাদের দেশে হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান মিলে সবাই মিলে আমরা ভালো আছি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির 700-এরও বেশি নেতাকর্মী গুম, 1000-এরও বেশি খুন হয়েছে। এরপর জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যাযজ্ঞ চালানো হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে ফাঁসিবাদ, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয় নাই। আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আর গণতন্ত্র তখনই পুনঃপ্রতিষ্ঠিত হবে যখন এদেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পবিত্র ভোট যে আমানত, সেটা দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। দীর্ঘ 16 বছরের মধ্যে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জে এটি ছিল সবচেয়ে বড় জনসমাবেশ। কখনো বিএনপি পালিয়ে যায় নাই, সেই জন্য মানুষ বিএনপিকে পছন্দ করে, সমর্থন করে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। সহ সাংগঠনিক সম্পাদক